তো আশা করি দেখতে পাচ্ছিস স্ক্রিনটা, আমার আওয়াজও ক্লিয়ার আশা করি। হ্যালো। হ্যাঁ, শোনাচ্ছে। শোনাচ্ছে। ওকে, হুম। চল শুরু করি তাহলে। ঠিক আছে, তো গ্রাহাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস, তার আগে আমরা বেশি কিছু সম্পর্কে একটু নর্মাল জানি নি। ঠিক আছে, আফটার অল আমরা যেগুলো টপিক পড়তেছি সেগুলো কি বলতো, সেগুলো অ্যাকচুয়ালি কিছুই না, সেগুলো অ্যাকচুয়ালি ভেক্টরস নিয়েই পড়তেছি আমরা। আমাদের যে মেইন যে পড়াশোনাটা হচ্ছে সেটা মেইনলি ভেক্টর নিয়ে আমরা পড়াশোনা করতেছি। ওকে, কালারটা ঠিক করতে তো আমার। তো মেইনলি আমরা ভেক্টর নিয়ে পড়াশোনা করতেছি। কি রে দেখতেছ না কেন, জিজ্ঞেস হচ্ছে। সরি, টেকনিক্যাল গ্লিচ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রাহাম স্মিথের যে মেইন টপিকটা সেটা হচ্ছে আমরা ভেক্টর স্পেস পড়তেছি তো, কারণ এগুলো সবগুলো ভেক্টর স্পেসের অন্তর্গত, ভেক্টর স্পেস। তো বেসিক্যালি এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ ভেক্টর স্পেসেস। ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন অফ ভেক্টর স্পেসেস। তো আমাদের কাছে কি ভেক্টরটা কি ছিল, মানে আর কি এখন যে অ্যাকচুয়ালি এই যে ইনার প্রোডাক্টটা আছে, এই যে ইনার প্রোডাক্টটা আর কিছুই না, এটা জাস্ট জেনারেলাইজেশন অফ ডট প্রোডাক্ট। রিয়েল লাইনে আমরা যেটা করতাম সেটাই আর কি ডট প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট, বুঝলি তো। আর ডট প্রোডাক্ট কোথায় করে আমরা রিয়েল মানে ধরে নিয়েছে আমরা যে ইউক্লিডিয়ান স্পেসে করি এগুলাই আর কি, বুঝলি তো। ইনার প্রোডাক্ট স্পেস নাথিং বাট জাস্ট ডট জেনারেলাইজেশন অফ ডট প্রোডাক্ট। যেমন আমরা টোপোলজি করছিলাম, টোপোলজি কি, টোপোলজি হচ্ছে রিয়েল অ্যানালাইসিস, মেট্রিক স্পেস, এগুলো সবকিছুরই একটা জেনারেলাইজেশন, তাই না, মানে একটা আরবিট্রারি সেটে। ঠিক আছে, এখন যে আমরা ভেক্টর স্পেস করলাম, আমরা তো ধরনের ফাংশন স্পেসও পড়ছি, এই যে ছিল না P2R, ঠিক আছে, অথবা P1R, ঠিক আছে, এগুলো তো পলিনোমিয়াল স্পেস, এগুলা তো গতানুগতিক ভেক্টরের মতো দেখতে না, ওইটাই আর কি, মানে আর কি ইসে। তো এখানে হচ্ছে আমরা জাস্ট ইউক্লিডিয়ান স্পেসে পড়বো। ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে আমরা আমরা সব থেকে বেশি ফ্যামিলিয়ার, এখানে আমাদের সব থেকে বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে, আমরা প্রত্যেক ইউক্লিডিয়ান স্পেসেই পড়বো। ঠিক আছে, তো ইউক্লিডিয়ান স্পেসে যে আমরা 11-12 ভেক্টর পড়ছিলাম, ওইখানে ভেক্টরের যে ডট প্রোডাক্ট গুলো আছে ওগুলো সম্পর্কে আমরা একটু জানি নেবো। ঠিক আছে, কি কি আছে ওখানটায়। এক মিনিট, আমাকে একটু নোটটা বার করতে দে, অতটা এক্সপার্ট হইনি আমি মাঝে মাঝে ভুলে যাই। তো কোথায় গেল। আরে তুই তো আমাদের টিচার রে, গুরুদেব। না ভাই, হই নাই, এটার জন্য প্রচুর পরিশ্রম লাগবে। যাই হোক, জয় হো গুরুদেব। ভাই পায়ে ছাড়। লাগো গুরুদেব। হয়েছে হয়েছে হয়েছে, কিছু না, নেক্সট দিন শিলিগুড়ি গেলে সাথে পার্টি দিবি, বারবিকিউ নেশনে। ঠিক আছে, তো এই যে আমরা কি করতাম, আমরা ভেক্টর হচ্ছে। করতাম না, ভেক্টর। নাসিম দিবে। ওকে ওকে, চল আমরা হচ্ছে মেইন টপিকে আসি। ঠিক আছে, ভেক্টর এডিশন আমরা করছিলাম কিনা, ঠিক আছে, আমরা ভেক্টর এডিশন করছিলাম কিনা। সরি হ্যাঁ, একটু মিস হয়ে গেল। কোথায় গেল? তো আমাদের ভেক্টর এডিশন কি ছিল, এই যে একটা যদি এখানে একটা ভেক্টর হয়, এখানে একটা ভেক্টর, ঠিক আছে, আরেকটা ভেক্টর হচ্ছে, ওকে, এটা ধরে নিই এখানে লাগিয়ে গেছে। ঠিক আছে, তো এটা যদি আমরা ধরে নিই, এটা ধরে নিই আমরা যদি এ ভেক্টর, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটা যদি আমরা এ ভেক্টর ধরে নিই, ঠিক আছে, আর এটা যদি বি ধরে নিই, আর এটা যদি সি ধরে নিই, তো ভেক্টর এডিশনে আমাদের কি ছিল, ভেক্টর এডিশনে ছিল না আমাদের এটা, যে সি ভেক্টর, সরি ভেক্টর সাইন দেওয়া হয়নি, সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ছিল কিনা ভেক্টর এডিশনে। জাস্ট নর্মাল আমি হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা নিয়ে জাস্ট নর্মালি একটু আলোচনা করতেছি। ঠিক আছে, এটা হয়ে গেল। তো নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট ছিল। ঠিক আছে, মানে আমাদের এখানে আমাদের করতে হবে যে যে আমাদের সম্পর্কে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রজেকশন অফ ভেক্টর। এগুলা করাচ্ছি কারণ এগুলা করলে তো না মানে একটু লেংদি, বাট তোর হচ্ছে গ্রাহাম স্মিথটা বুঝতে আর কোনো অসুবিধাই থাকবে না।
ঠিক আছে, তুই যে কোনো ধরনের হলো একদম তোর এখান থেকে এসে হয়ে যাবে, ঠিক আছে। তো প্রজেকশন অফ ভেক্টর, তো প্রজেকশন বলতে কি বোঝায়? প্রজেকশন বলতে আমরা এটা বুঝি যে যেমন ধরে নে একটা একটা ভেক্টর আছে, ঠিক আছে, ধরে নে এই যে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন কি ভেক্টর ধরে নিচ্ছে, ঠিক আছে। এটা ধরে নে একটা একটা ভেক্টর, ঠিক আছে, এটা একটা ভেক্টর, হ্যাঁ। এটা হচ্ছে এর, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে বি পয়েন্ট। তো আমরা হচ্ছে একটা আমরা এর উপরেই আমরা আরেকটা হচ্ছে আমরা ভেক্টর নিচ্ছি, ঠিক আছে। আর কালারটা চেঞ্জ করি, আমরা আরেকটা ভেক্টর নিচ্ছি, ঠিক আছে, দিচ্ছি। এখন এই এই যে এই এ বি ভেক্টরের মানে এই যে এ বি লাইনটার উপরে, এই এ বি লাইনটার উপরে আমরা হচ্ছে ধরে নে একটা হচ্ছে লম্বা করে, সরি এটা ভেক্টর হবে না, এটা লাইন, ঠিক আছে, এটা লাইন একটা মানে আর কি, ভেক্টর না, এটা একটা লাইন, ঠিক আছে। তো এর উপরে আমরা হচ্ছে মানে এইখানে একটা টর্চ আছে বা একটা আলোর সোর্স আছে, আমরা যদি এইখান থেকে এর উপরে আলো দিই, ঠিক আছে, তুই দেখবি যে এই ভেক্টরটা, এটা যদি আমরা ধরে নিই সি ভেক্টর ধরি, ঠিক আছে, এটা যদি আমরা সি ভেক্টর ধরি, তাহলে এই দেখ এর ছায়াটা এর উপর লম্বভাবে পড়বে। এটা পয়েন্ট আমরা দিচ্ছি এ প্রাইম, আর এই যে এই পাশের যে পয়েন্টটা আছে এইটা দিচ্ছি আমরা হচ্ছে সি প্রাইম, ঠিক আছে, সি, হ্যাঁ, বি প্রাইমটা ধরে নি বি প্রাইম, ঠিক আছে। তো এই যে এ প্রাইম থেকে বি প্রাইম, এই যে আমরা যে একটা লেংথ পাইলাম, এইটাই হচ্ছে এই সি ভেক্টরটার প্রজেকশন এ বি লাইনের উপরে, ঠিক আছে, এ বি লাইনের উপরে। তো এইটা আমরা কিভাবে ডিফাইন করি? ঠিক আছে, এটা হচ্ছে তো কিভাবে ডিফাইন করি আমরা, এইটাই অ্যাকচুয়ালি আমাদের যে স্কেলার প্রোডাক্ট যেটা হয় সেটা অ্যাকচুয়ালি এইটাই স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে। মানে স্কেলার প্রোডাক্ট বলতে এটাই হচ্ছে ইসে, কারণ এটা হচ্ছে বুঝলি তো, মানে এরকম টাইপের আর কি, এটা হচ্ছে প্রজেকশন, মানে প্রজেকশন বলতে হ্যাঁ, এটা হচ্ছে প্রজেকশন এবি, এটা হচ্ছে একটা স্কেলার লেন্থ, এবি ভেক্টরের উপরে যদি আমরা সোজাসুজি একটা লাইন ধরি তাহলে এটা হবে। আর এই প্রজেকশনের লেন্থ কখন সব থেকে বেশি হবে? যখন এই যে তোর এ বি লাইনটা, এ বিটা এর হচ্ছে প্যারালাল হবে, প্যারালাল অফ সি হবে, যখন এ বি দুটা হুম প্যারালাল হবে তখন হবে হচ্ছে হুম হুম লেন্থটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। আর যখন মানে কখন সব থেকে কখন সব থেকে শূন্য হবে? যখন এ বিটা এর পারপেন্ডিকুলার হবে কিনা, ঠিক আছে। তো এই পারপেন্ডিকুলার নিয়েই যত আমাদের ঘটনা, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রজেকশন, ঠিক আছে, এটা হচ্ছে প্রজেকশন। আর একটা এটা হলো একটা প্রজেকশন, আরেকটা আছে যে কম্পোনেন্ট, ঠিক আছে, আরেকটা আছে কম্পোনেন্ট। এই দুটো জিনিস জানতে হবে, প্রজেকশন আর কম্পোনেন্টের মধ্যে একটা একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। তো ধরে নে প্রজেকশন হচ্ছে একটা ভেক্টর আমরা নিচ্ছি, এই যে একটা ভেক্টর আর এই যে একটা ভেক্টর, নট নেসেসারিলি যে এটা যে তোর কি বলে এটা যে এর থেকে বড় হবে এটা কোনো মানে নেই, ছোট হইতে পারে, ঠিক আছে। এখন প্রজেকশন বলতে যেটা বোঝাচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এইটার উপরে একটা লম্বা যে আমরা হচ্ছে মানে লাইন লম্ব যে একটা আমরা দৈর্ঘ্য কল্পনা করলাম, এই যে এই লেংথটা, এটা যদি আমি এ ধরি আর এটা যদি আমি বি ধরি, তাহলে এই যে এ বি এর যে লেংথটা আছে এটা যদি থিটা ডিগ্রি হয়, ঠিক আছে, এটা যদি থিটা ডিগ্রি হয়, এই যে লেংথটা, এই লেংথটাকে আমরা বলবো হচ্ছে সির প্রজেকশন এ বির উপরে, ঠিক আছে, সির প্রজেকশন এ বির উপরে। বেসিক্যালি এটা একটা স্কেলার রাশি, বুঝলি, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এখন কম্পোনেন্ট কি? তো কম্পোনেন্ট বলতে বোঝায়, ঠিক আছে, কম্পোনেন্ট বলতে বোঝায়, ঠিক আছে, আরেকটা আমরা হচ্ছে ভেক্টর লাইন নিচ্ছি, এটা হচ্ছে তোর, এটা যদি পয়েন্ট ও হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, আর এটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভেক্টর হয়, এটা ধরে নিন বি ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে তোর এ ভেক্টর, আর এটা হচ্ছে তোর হচ্ছে কি এ ভেক্টরটা আমি ধরে নিলাম ছোট, একটু ছোট, হ্যাঁ। তো এই ভেক্টরটা আমরা একটু ছোট ধরে নিলাম, এই ভেক্টর এতখানি, আর এইদিকে এই লাইনটা এদিক চলেই যাচ্ছে আপ টু অনেক অব্দি, ঠিক আছে, চলে যাচ্ছে। এই ভেক্টর কিন্তু এতখানি, ঠিক আছে, এই যে এই লেংথটা অব্দি এই ভেক্টর। তো এখন এর প্রজেকশনটা কি হবে? এর প্রজেকশনটা তুই যদি লক্ষ্য করিস তাহলে দেখ এর প্রজেকশনটা কিন্তু এর থেকে বড় হচ্ছে, ঠিক আছে, মানে এর যে মডুলাস ভ্যালু হবে, এর যে মডুলাস ভ্যালুটা যেটা হবে সেইটার থেকে এই যে এর যে প্রজেকশনটা, প্রজেকশন অফ প্রজেকশন অফ বি ভেক্টর অন এ মানে এই যে ও বি, এটা যদি বি, এটা যদি বি ধরি মানে ও বি,
মোর প্রিসাইসলি বলতে গেলে যে মডুলাস অফ এ ইজ স্মলার দেন ও বি, ঠিক আছে, মানে এর যে লেন্থটা আছে সেটা হচ্ছে এর থেকে বড় হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে তো এই যে ওবি, এই তাহলে ওবিটা কতখানি হবে, তো এই ওবিটা কি করে বার করবো আমরা, এটা হচ্ছে থিটা, ঠিক আছে, এটা থিটা। তো এটা হচ্ছে এই যে তোর ওবির মানটা কত, তাহলে ওবির মানটা কত হবে, তাহলে ওবি যেটা হবে সেটা হবে হচ্ছে মডিউলাস অফ বি কস থিটা। মনে পড়ে প্রজেকশনের ব্যাপারটা, কোন একটা ভেক্টরকে তুই দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারিস, একটা হচ্ছে তোর ঠিক আছে, যেদিকে কস থাকবে যেদিকে হ্যাঁ হ্যাঁ আরেকবার বলতো আরেকবার বলবি, আরেকবার একটু বলবি আরেকবার। কোনটা 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 বল বল। ওই যে পজিশনটা যে বললি যে তোর থিটার সাথে অ্যাকর্ডিং টাচে টু থাকলে ওটা cos থিটা হয়। হ্যাঁ, এই যে দেখ, এই যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, মানে প্রজেকশন বলতে এই যে বি, এই যে বি এর প্রজেকশনের লেংথ হচ্ছে, ঠিক আছে, এই যে বি এর প্রজেকশন, ঠিক আছে, দ্বারা আমি আবার ভালো করে লিখি, প্রজেকশন অফ বি অন অন কি বলবো এটাকে, হচ্ছে প্রজেকশন বি অন এ, ঠিক আছে, এ ভেক্টর অন এ ভেক্টর যদি আমি এইভাবে লিখি, ঠিক আছে, তাহলে এটা দেখতে কিরকম হচ্ছে, এটার যেটা হবে সেটার ভ্যালুটা হবে হচ্ছে মডিউলাস অফ বি কস থিটা, ঠিক আছে, মডিউলার অফ বি কস থিটা। এখন তার মানে একটা একটা তোর মডিউলাস অফ বি কস থিটা, এটা হচ্ছে তোর এর কম্পোনেন্ট, এই যে থিটা যেহেতু আছে এদিকে, তো তার মানে এর কম্পোনেন্টটা এরকম হচ্ছে, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোর আরেকটা হচ্ছে তোর এটা তো তোর ইসে হয়ে গেল, প্রজেকশন হলো। এখন তাহলে আমরা এখান থেকে cos থিটা আমরা খুব সহজে বার করতে পারবো, ঠিক আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি কি ওবি, তাই তো, আমরা ওবির ভ্যালুটাই তো বার করলাম এটা, ঠিক আছে, তাহলে ওবির ভ্যালুটাই আমরা বার করলাম, তার মানে cos থিটার ভ্যালু কত, cos থিটা ইজ নাথিং বাট অভিভাগ দিয়ে ভেক্টরের মোট। তাই তো, cos থিটা এটাই হলো। তুই এখান থেকে তুই যদি কি বলে ত্রিকোণমিতির যদি ফর্মুলা লাগাইস তাহলে তুই এটা বার করতে পারবি, কারণ cos থিটাটা এরকমই চলে আসবে, মানে ওবি বাই বি, ঠিক আছে, মানে এখান থেকে তুই বার করতে পারিস, ঠিক আছে। তার মানে এখান থেকে তো তার মানে ওবি ইকুয়ালস টু বি cos থিটা, এটা তোর ওবির ভ্যালুটা বাড়লো, ঠিক আছে, আর ওবি কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক আছে। এরপর আমরা বার করবো হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্ট বার করতে হবে যে বির কম্পোনেন্টটা কি হবে অ্যালং উইথ কম্পোনেন্ট অফ বি, কম্পোনেন্টটা কি রে, জিনিসটা কি? কম্পোনেন্ট যা বলতেছি, কম্পোনেন্ট অফ বি অ্যালং এ ভেক্টর। কম্পোনেন্ট বলতে মানে হচ্ছে এখন হচ্ছে তুই তোর হচ্ছে এটা হচ্ছে তোর কম্পোনেন্ট বলতে একটা ভেক্টর, ভেক্টর রাশি, ঠিক আছে। এই ভেক্টর রাশিটা কি বলতো, এটা হচ্ছে যে মানে হচ্ছে কোন একটা ভেক্টরের যদি আমাকে আমাকে ওটাকে যদি আমরা কম্পোনেন্ট মানে কিন্তু এরকম করে ভাগতে পারি যে আমি ওই ভেক্টরটাকে ভাগ করতেছি, ঠিক আছে, একটা ভেক্টর আছে, ধরে নে আবার আমি সেই ছবিটা আঁকতেছি, ঠিক আছে, এটা হচ্ছে একটা এ ভেক্টর আর এইটা হচ্ছে বি ভেক্টর। এর কম্পোনেন্টটা কি হচ্ছে বলতো, এর কম্পোনেন্ট বলতে বোঝাচ্ছে এই যে যে প্রজেকশনটা আছে, এর প্রজেকশনটা, ঠিক আছে, মানে বির প্রজেকশন মানে হচ্ছে তোর কি হচ্ছে বির প্রজেকশনটা কি হচ্ছে মডুলাস বি কস থিটা, ঠিক আছে, ইনটু এই যে এই ভেক্টরের রেসপেক্টে, এই যে এ ভেক্টরের রেসপেক্টে, কারণ এর রেসপেক্টে আমরা বার করতেছি, আমাদের কাছে আমাদের দুটা পয়সা লাগবে, ঠিক আছে, এর রেসপেক্টে, তাহলে এর যে কম্পোনেন্টটা বেরোচ্ছে এখানে আমরা গুণ করে দেবো এর এর দিকে, মানে অ্যালং এ এর হচ্ছে ইউনিট ভেক্টর, বুঝতে পারছিস, কম্পোনেন্ট বলতে এটাই বোঝায়, মানে হচ্ছে আমরা হচ্ছে বির প্রজেকশনটা নিলাম, তারপর আমরা হচ্ছে এ ভেক্টরটা নিলাম এবং এ ভেক্টরটাকে
আমরা ওর মডুলাস ভ্যালু দ্বারা আমরা ডিভাইড করে দিলাম। বুঝতে পারছিস? হুম হুম এটা হচ্ছে কম্পোনেন্ট, মানে কম্পোনেন্ট হচ্ছে যে বির একটা হচ্ছে তোর এর এর দিকে যে আমার বি যে কম্পোনেন্টটা হবে সেটা কি হবে, কারণ বি কে তুই যদি মানে এই দিকে একটা কম্পোনেন্ট হবে আর একটা এদিকে কম্পোনেন্ট হবে, হয় কি না? আমরা ভেক্টরটিকে এরকম করে তো করতেই পারি না। হুম হুম এই পাশটা যেটা হবে সেটা সাইন থিটা দিয়ে হবে, ঠিক আছে, মানে এর রেসপেক্টে এখানে তখন হুম হুম প্রজেকশন বার কর, সেম লাইক দ্যাট। তো মানে কি যেই ভেক্টরটা আছে ওই ভেক্টরের রেসপেক্টে আমরা এরকম করে দিচ্ছি, ঠিক আছে। এখন হচ্ছে এটা এটা হলো বিষয়। তো এখন এইখান থেকে তুই খুব সহজেই আসতে পারবি বিষয়টা, যে এখান থেকে তুই যদি দেখিস তাহলে প্রজেকশন, আমি হচ্ছে আবার ভালোভাবে লিখতেছি। তো তার মানে হচ্ছে কম্পোনেন্ট কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর, এটা দেখতে হবে হচ্ছে এরকম যে প্রজেকশন অফ বি অন এ, ঠিক আছে, এটা হচ্ছে স্কেলার রাশি ইনটু ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর, ঠিক আছে। এইটা হচ্ছে তোর মানে দ্যাট ইজ কি বার হচ্ছে। তো এইখান থেকে আমরা যদি বার করি তাহলে প্রজেকশন অফ বি কি ছিল, এটা ছিল হচ্ছে তোর মডুলাস ভ্যালু অফ বি ইন্টু কস থিটা ইন্টু এ ভেক্টর বাই মডুলাস অফ এ, ঠিক আছে। এখন তুই এইখান থেকে দেখ একটা জিনিস আসতে পারিস, ঠিক আছে, একটা জিনিসে তুই আসতে পারিস খুব সহজেই, যে তুই যদি এটাকে মানে একটা হচ্ছে তোর কি শেপে আনতে পারিস, দাঁড়া শেপটা কি ছিল, হুম, 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 ঠিক আছে। এখন তুই যদি এখান থেকে শেপটা আনতে পারিস, সেটা হচ্ছে তোর আমি হচ্ছে আহ, এর মডুলাস ভ্যালু দিয়ে আমি এখানে আবার ইসে করতেছি, ঠিক আছে, এর মডুলাস ভ্যালু দিয়ে এখানে আমি আবার করতেছি মানে মডুলাস অফ এ, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে কি করতেছি বলতো, আমরা উপর আর নিচে দুই দিকে মডুলাস ভ্যালু দিয়ে গুণ করতেছি, ঠিক আছে, যেহেতু স্কেলার এটার কোনো ফরক পড়বে না, ঠিক আছে। cos থিটা, নিচে আমরা কি রাখলাম, নিচে আমরা রাখলাম হচ্ছে মডুলাস অফ এ তার স্কোয়ার হবে কিনা, বুঝতে পারছিস তো আমি কোথা থেকে কি করতেছি? হ্যালো হুম হুম বঙ্কিম, আসিস রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো দেখ ঠিক আছে আমি আবার বলতেছি যে এই যে এটা হচ্ছে এ ভেক্টরটা, ঠিক আছে, এটা হচ্ছে বি ভেক্টরটা, ঠিক আছে। আচ্ছা আমি বি ভেক্টর নেবো এটা, আচ্ছা ঠিক আছে, ওটা পরে নোটেশনটা পরে ঠিক হবে, এটা আছে থিটা, ঠিক আছে, এটা হচ্ছে থিটা, ঠিক আছে। আর এই যে এর উপরে লম্বা যে প্রজেকশনটা সেটা এটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ও যদি ধরি এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে বি, ঠিক আছে। তো এই যে বির প্রজেকশন এর উপরে আমরা কি করতেছি, সেটা হচ্ছে মডিউলাস অফ বি কস থিটা হইলো, ঠিক আছে, মডুলাস অফ বি কস থিটা। এখন কম্পোনেন্টটা কি, কম্পোনেন্টটা হচ্ছে বি ভেক্টরটাকে আমরা যদি দুইটা সমান ভাগে ভাগ করি, এরকম যে আমাদের ছিল, এই যে থিটাটা ছিল, সমান ভাগে যদি আমরা ভাগ করতে চাই, ঠিক আছে, তাহলে এই যে এই পাশে যে ভাগটা থাকবে, এই পাশে যে ভাগটা থাকবে, এই যেহেতু এইদিকে তোর এ ভেক্টরটা আছে, তো তার এইটা হচ্ছে বি ভেক্টর, এটা যদি আমি সি ভেক্টর ধরি, এটা ছাড়। তো এখন এই যে এই অ্যালং এ এই ভেক্টরের রেসপেক্টে এই পাশে বির যে আমরা কম্পোনেন্টটা পাচ্ছি সেটা আমরা কি করে ক্যালকুলেট করতেছি, সেইটা হচ্ছে এই যে এইটা দেখ, এই যে বি ভেক্টরটা, তার মানে মোদ্দা কথা বলতে গেলে এই যে এইটার যে ভ্যালুটা আছে মানে ও বি ভেক্টরের ভ্যালু, মোদ্দা কথা বলতে ও বি ভেক্টর, কারণ ও বি আমাদের কাছে যেটা ছিল সেটা স্কেলার রাশি ছিল, হ্যাঁ কি না, সেটা আমাদের স্কেলার রাশি ছিল। তো তার মানে এই যে ভেক্টরটা এইখান থেকে এই এতখানি হুম। ভেক্টরটা দৈর্ঘ্য কত, তো ওটা আমরা কি করে বার করব, সেটা হচ্ছে প্রথমে আগে আমরা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখাচ্ছে না স্ক্রিন, হ্যালো, কিরে, না না, ঠিক ঠিক ঠিক, এখন ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। তো আরে নেটটা স্লো হয়ে গেছে আমার, বুঝলি, ওই জন্য।
আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, রেকর্ডিং তো আছেই, আমরা ওইসব সাজেস্ট করবো, ঠিক আছে। তো প্রথমে আগে এটা ডিসাইড করলাম, ঠিক আছে। তো তারপরে হচ্ছে দেখ, আমরা ভেক্টরের কোনো একটা ভেক্টরের দৈর্ঘ্য কি করে বার করি। তো ইউনিট ভেক্টর থাকে না, এই যে ধরে নে আমরা যদি এক্স ওয়াই প্লেনে নিই, এটা যদি 1 হয়, ঠিক আছে, এটাও যদি 1 হয়, তাহলে এই পাশে আমরা কি করে বার করতেছি, প্রথমে এই ভেক্টরটার আমরা দৈর্ঘ্যটা কি করে বার করব, যে এই কতখানি গেল, একবার গেল, দুইবার গেল, ঠিক আছে। তার মানে ইউনিট ভেক্টর দিয়ে আমরা গুণ করতেছি না, মানে বি ভেক্টর মানে কি বোঝাচ্ছে, বি ভেক্টর মানে এটা বোঝাচ্ছে যে আহ, তোর বির দিকে তো একটা ইউনিট ভেক্টর থাকবে না, ইউনিট ভেক্টর ইন্টু মডুলাস অফ বি, বুঝতে পারছিস ব্যাপারটা ওরকম। হুম তো এখানে মেন কথা আমাদের যে এই যে মেন কথা আমাদের ওবি ভেক্টরের লেংথ বার করতে হবে, ঠিক আছে, ওবি ভেক্টরের লেংথ বার করতে হবে। তো ওবি ভেক্টরের লেংথ আমরা কি করে বার করব, প্রথমে আগে ওবি ভেক্টরটার ভ্যালুটা বার করতে বলছে। তো তো প্রথমে আমরা ওবি ওবি লিখতেছি, তার মানে ওবির ডিসটেন্স কত, ওবির ডিসটেন্স হচ্ছে বির প্রজেকশন এর উপরে, সো দ্যাট ইজ সিম্পল, মডুলাস অফ বি কস থিটা, ঠিক আছে। কারণ তুই যদি এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তুই যদি ডিফাইন করিস, তুই যদি এখান থেকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডিফাইন করিস, তোর ট্রাইগোনোমেট্রিক তোর ইসে অনুযায়ী কি হচ্ছে, তোর কস থিটা কি, কস থিটা ইজ ইকুয়াল হাইপোটেনাস, তোর হচ্ছে মানে আর কি অতিভুজ, অতিভুজ নিচে থাকবে আর তারপরে থাকবে ওবি, লেংথ অফ ওবি, ঠিক আছে। তো এখান থেকে তুই খুব সহজে ওবির লেংথটা বার করতে পারবি। তার মানে ওবির লেংথটা হচ্ছে মানে সরি, ওবির লেংথটা হচ্ছে তোর মডুলাস অফ বি কস থিটা, হয়ে গেল। তো তার মানে এটা হয়ে গেল। এখন তাহলে এইদিকে যেহেতু আমাদের এখানে ভেক্টরটা দেওয়া আছে এ ভেক্টর, তো তার মানে হচ্ছে, তার মানে এদিকে এ ভেক্টরের রেসপেক্টে আর কত দূর যাচ্ছে, ঠিক আছে। তো তার মানে আমরা সিম্পলি কি করব, যে ওবি ভেক্টরটার লেংথটা কিরকম হচ্ছে বলতো, ওবি ভেক্টরের লেংথটা হচ্ছে তোর মডুলাস অফ বি কস থিটা ইনটু এ ভেক্টরের ইউনিট ভেক্টর। তার মানে ওবি ভেক্টরের আমরা যে কমপ্লিট ভ্যালুটা সেটা আমরা পাই গেলাম, ঠিক আছে। এখন হুম এইখান থেকে আমাদের ডিকম্পোজিশন করতে হবে যে এই ভেক্টরটা কি, এটা আসলে কি। তো এটা হচ্ছে তোর মডুলাস অফ বি কস থিটা, এটা হচ্ছে তোর এ ভেক্টর উপরে, নিচে হচ্ছে এর মডুলাস ভ্যালু, হ্যাঁ কি না, ইউনিট ভেক্টর তো এটাই ডেফিনিশন ছিল না। হুম হুম ওকে। তো এখন আমি কি করলাম, এখন আমি জাস্ট কিচ্ছু করলাম না, এখন জাস্ট আমি এখানে আমি আরেকটা মডুলাস অফ এ বসে দিলাম, কারণ এখানে স্কেলার তো তো যেদিকে সেদিকে আমরা বসাতে পারি। তো এটা হচ্ছে এ বি কস থিটা, ঠিক আছে। তো যেহেতু আমরা উপরে একটা এ নিছি, তো নিচে আমাদেরকে এ স্কোয়ার দিয়ে এ দিয়ে আবার ডিভাইড করতে হবে, তাহলে মডুলাস অফ এ এ স্কোয়ার, ঠিক আছে। তারপরে কি আছে এখানে, এ ভেক্টরটা বাকি থাকতেছে, তো আমরা এখানে এ ভেক্টরটা লিখে দিলাম, ঠিক আছে। এখন এইটা কি অ্যাকচুয়ালি, এই যে তোর এ মডুলাস অফ এ বি কস থিটা, এটা নাথিং বাট এইটা হচ্ছে ডট প্রোডাক্ট হচ্ছে এ বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। সো দ্যাট ইজ, তুই যদি এখন কি বলে গ্র্যান্ড স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেসের তুই যদি সেটা ছবিটা দেখতে পাস, তাহলে এটা দেখতে একই একদম এইরকম, দেখ হ্যাঁ কি না, দেখতে অনেকটা একই রকম। তো তার মানে আমাদের কাছে যে আমাদের কাছে ছবিটা কিরকম আসলো, তাহলে দেখ যে এই যে আমাদের আমাদের যে বি ভেক্টর, এই যে একটা ভেক্টর, ঠিক আছে, এটা তোর ও বি ভেক্টর ছিল, ও বি ভেক্টর আমরা পাই গেলাম। তো এটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে এটা ধরে নিলাম আমরা হচ্ছে লেংথ তোর পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে। এটা হচ্ছে তোর বি ভেক্টর, এটা হচ্ছে ও বি ভেক্টর, আমাদের এ ভেক্টর একটা বেসি এ ছিল, তো এখন ওটা আমরা হচ্ছে এটা হচ্ছে তোর ও বি ভেক্টর, ঠিক আছে। এই যে তোর ও বি ভেক্টর, ও বি ভেক্টর। আর এটা কি, এটা এটা ধরে নিলাম আমরা হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে, সি ভেক্টর। তো এখন গ্র্যান্ড স্মিথ অর্থোগোনালাইজেশন কি বলছে, গ্র্যান্ড স্মিথ অর্থোগোনালাইজেশনের যে মানে প্রসেসটা হয়, অর্থোগোনালাইজেশন প্রসেস, তো অর্থোগোনালের ব্যাপারটা কি, যে ভি আর ইউ যদি দুটা ভি আর ডাব্লিউ দুটা যদি এলিমেন্ট এই যে ভেক্টর স্পেস ভির থাকে, তাহলে আমাকে ভি আর ডাব্লিউ কে তখনই অর্থোগোনাল বলবো যখন এদের ইনার প্রোডাক্টটা শূন্য হবে, ঠিক আছে। তো মেন কথা, এটা হচ্ছে তোর পারপেন্ডিকুলারই একটা জেনারেলাইজেশন, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কিভাবে এখানে আসতে পারি, তো এখন এখানে আমরা শুরুতে করছিলাম যে ওই যে ভেক্টর যে আহ, কি ওই যে এডিশন কি আরে রুল অফ এডিশন যেটা আমরা করলাম, তার মানে বি ভেক্টরটা কি হচ্ছে,
সো বি ভেক্টরটা তোর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওবি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক আছে, এই যে সি ভেক্টরটা কিন্তু এর সাথে পারপেন্ডিকুলার, কারণ এ ভেক্টরটা আমাদের এই দিকেই আছে, ছোট ছিল কিন্তু বড় হইতে পারে, ছোটও ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়, তো এর রেসপেক্টে এটা ছিল। তো এখন তুই যদি দেখিস তাহলে আমরা এখান থেকে সি ভেক্টরটার ভ্যালু বার করতে পারো। তো সির ভ্যালুটা কি বার হচ্ছে? সির ভ্যালুটা তোর বার হচ্ছে বি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর। এখন ওবি ভেক্টরটা কি? ওবি ভেক্টরটা ভ্যালু আমরা একটু আগে বার করলাম। ওবি ভেক্টর ভ্যালু হচ্ছে সরি, a vector dot b vector modulus of a vector square into a vector। ঠিক আছে, দেখ এখন এই গ্রাম স্মিথের অনেকটা তোর শেপ নেওয়া কিন্তু শুরু করে দিছে। ঠিক আছে, এখন তুই দেখ এই ভেক্টরটা এরকম। এখন এই ভেক্টরটা তুই যদি দেখিস তাহলে দেখ ওসি ভেক্টরটা যেটা আছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি সি ভেক্টর যেটা আছে, যেটা হচ্ছে আমরা সি ওসি ভেক্টরটাকে যেটা আমরা সি ভেক্টর ধরে নিয়েছিলাম। ঠিক আছে, মানে এই সি ভেক্টরটা তুই দেখ এই ভেক্টরটার সাথে পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, এটাকে যদি আমি ধরে নে এটা এই ভেক্টরটাকে আমি কি ধরে নিলাম, এটা হচ্ছে তোর ধরে নে ये तो सी विक्टर इको विक्टर হ্যাঁ ঠিকই তো আছে, এটাকে তোর কি ধরবি তোর তার মানে দেখ এই যে ভেক্টরটা এটা হচ্ছে তোর তোর যে মানে মেইন কথা সির ভ্যালুটা আমরা বার করলাম। ঠিক আছে, মানে আমাদের কাছে দুইটা ভেক্টর ছিল। ঠিক আছে, যেটা আমাদের মানে তোর গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন যেটা বলছে। ঠিক আছে, এ বি ভেক্টর যেটা আছে, ঠিক আছে, মানে আমাদের যে বেসিস এলিমেন্ট থাকে, বেসিস এলিমেন্টে আমাদের দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে 1,2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে -1,2। ঠিক আছে, এটা যদি টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকে তাহলে আমাদের এর অর্থোগোনাল মানে এর সাথে ইনার প্রোডাক্ট করলে আমাদের জিরো হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা কি করে জিরো হচ্ছে সেটা আমরা দেখাবো। ঠিক আছে, এখন এটা কিভাবে জিরো হচ্ছে, তো এখন হচ্ছে সি ভেক্টর। ঠিক আছে, এই যে সি ভেক্টরটার ভ্যালু আমাদের কি বাড়ালো? সি ভেক্টরটার ভ্যালু আমাদের বাড়ালো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর। তুই বিটা আগেও দিতে পারিস। ঠিক আছে, মডুলাস অফ এ স্কোয়ার ইন্টু এ ভেক্টর, এটা পাইলাম। এখন এর সাথে আমরা কার ইনার প্রোডাক্ট করব? এর সাথে হচ্ছে তোর এটা হচ্ছে তো এর সাথে আমরা হচ্ছে তোর কি কোন ভেক্টরটা আছে রে? আরে এক মিনিট দাঁড়া, হ্যাঁ একটু দাঁড়া। নাসিম বেড়ে গেল আবার, বেড়ে পাচ্ছি না, আমার আমার নেটই পাচ্ছি না। আচ্ছা, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর সাথে যদি আমরা কার বি, ঠিক আছে, এর সাথে যদি ধরে নে বি ডট সি যদি আমরা করি, ঠিক আছে, বি ডট সি যদি আমরা করি তাহলে এটা দেখতে কিরকম হবে দেখ। তোর হচ্ছে বি ভেক্টরটা আছে, বি ভেক্টরটা আছে বি ডট বি ভেক্টর মাইনাস এ ডট বি ভেক্টর, না না এ ভেক্টরটা হবে, সরি সরি, এ ভেক্টরের সাথে যদি করিস, এ ভেক্টরের সাথে যদি সির ইনার প্রোডাক্ট করিস তাহলে দেখ এটা কিন্তু জিরো হয়ে যাবে, কারণ এ ভেক্টরটা কিছু না আমাদের।
এই ভেক্টরটা আমাদের কিরকম ছিল, এই ভেক্টরটা এদিকে ছিল কিনা, ঠিক আছে। তারপর হ্যাঁ এটা হচ্ছে তোর ওবি ভেক্টর, এটা হচ্ছে ওবি ভেক্টর, এটা হচ্ছে তোর ওবি ভেক্টর। তারপর এদিকে বি ভেক্টরটা ছিল, আর এর পারপেন্ডিকুলার এই যে সি ভেক্টরটা, ঠিক আছে। তো এই যে ভেক্টরটা আছে, এর রেসপেক্টে সি তো পারপেন্ডিকুলার না, তো এর সাথে ডট প্রোডাক্ট হুম, কর কি হচ্ছে, তো এর সাথে ডট প্রোডাক্ট করলে ধরে নে তার মানে কি হচ্ছে, এ প্রোডাক্ট ইন্টু বি মাইনাস এ ডট বি, তোর এ ডট বি বাই মডুলাস অফ এ স্কোয়ার ইন্টু এ, ঠিক আছে। তো এখন হচ্ছে এ বি, তার মানে এ ডট বি এখানে কি হচ্ছে, মডুলাস অফ এ, তোর এ বি মডুলাস অফ এ মডুলাস অফ বি কস থিটা মাইনাস, ঠিক আছে। এইটা তো স্কেলার রাশি, তো স্কেলার রাশিটা বাইরে বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে মডুলাস অফ এ মডুলাস অফ বি কস থিটা, এটা বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে তোর কি থাকতেছে, এটা তোর কি থাকতেছে, মানে এর সাথে এ ডট এ থাকতেছে, কিনা, আর নিচে কি থাকতেছে, হ্যাঁ নিচে থাকতে হচ্ছে মডুলাস অফ এ স্কোয়ার, ঠিক আছে। স্কয়ার। এখন এর সাথে এর ভেক্টর এ ডট এ কি হচ্ছে, তোরা এ ডট এ ভেক্টরটা যদি ভালোভাবে লক্ষ্য করিস, এ ডট এ নাথিং বাট এ ডট এ মডুলাস অফ এ ভেক্টর, সরি এটা একদম আমি ধীরে রাখি, এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর রাখতেছি, ঠিক আছে। আহ, আর এই যে এটা কি, এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি মডুলাস অফ এ স্কোয়ার। এখন মডুলাস অফ এ স্কোয়ার কি করে আসলো, কারণ এই ভেক্টরের সাথে তুই যদি এ ভেক্টর করিস, ঠিক আছে, তার মানে তার মানে এটা দেখতে কি করছে, মডুলাস অফ এ এ ভেক্টর মডুলাস অফ এ ভেক্টর, আর এখানে হচ্ছে কস থিটা, ঠিক আছে। এখন তুই এ ভেক্টরটা আছে, এই ভেক্টরের সাথে যদি এর প্রজেকশন আবার এর সাথেই করিস, তাহলে কিরকম হবে এটা, তো তার মানে এটা হচ্ছে আহ, তার মানে এর যে এর ভিতরে অ্যাঙ্গেল কত, এর ভিতরে অ্যাঙ্গেলটা কত, 0 ডিগ্রি, তো এখানে জিরো বসবে, কস জিরো ভ্যালু কত, 1, ঠিক কিনা, কস ওয়ান ভ্যালু, তার মানে এটা হচ্ছে ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে ইকুয়ালস টু মডুলাস অফ এ স্কোয়ার, ঠিক আছে। তো মডুলাস অফ এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটে যাচ্ছে এখানটায়, মডুলাস অফ এ স্কোয়ার কাটে যাচ্ছে, তো বাকি কি থাকতেছে, এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে। দেখ এটা ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। তো আমরা খুব সহজেই এই যে কোন একটা ভেক্টর যদি বি ভেক্টর থাকে, ঠিক আছে, আর যদি আমরা এ একটা ভেক্টর থাকে, ঠিক আছে, এরকম যদি থাকে, তাহলে আমরা খুব সহজেই ওদের মাঝখানে একটা কম্পোনেন্ট মানে একটা অর্থোগোনাল একটা ভেক্টর অবশ্যই সি পাবো, বুঝতে পারছিস। তো গ্রাম স্মিডের মেইন প্রসেসটা এইটা। তো এখন আমরা মেইন হচ্ছে গ্রাম স্মিডের হচ্ছে তোর মেইন টপিকটাতে আছি, ঠিক আছে, আসিস রে। হ্যাঁ হ্যাঁ আসি, দেখতেছি। গ্রাম স্মিথের মেইন টপিকটা আসি। তো গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন কি বলছে, যে এখানে যে মেইন প্রসেসটা আছে সেটা হচ্ছে এরকম, যে একটা যদি ভেক্টর স্পেস হয়, VF একটা যদি এটা ভেক্টর স্পেস হয়, ধরে নে n ডিমেনশনাল, ঠিক আছে, n ডিমেনশনাল ভেক্টর স্পেস, তো n ডিমেনশনাল ভেক্টর স্পেস হ্যাজ এ অর্থোনর্মাল বেসিস। আচ্ছা হ্যাজ অর্থোনর্মাল বেসিস, তো এটা আমরা কি করে পাচ্ছি, এখন এটা দেখতে কিরকম হবে, তুই আগের যে থিওরেমটা আছে ওটার সাথে তুই যদি এটাকে হালকা মতো রিলেট করিস, তাহলে দেখবি, তো হুম, ধরে নি হচ্ছে এই যে ভিএফ এর বেসিস এলিমেন্ট বিটা, ঠিক আছে, বেসিস এলিমেন্ট হচ্ছে বিটা, বেসিস এলিমেন্ট হচ্ছে বিটা, ঠিক আছে। এটা দেখতে হচ্ছে তোর ভি1, দেখতে হবে ভি1 ভি2 ভি2 ডট 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 ভিএন, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোর ঠিক আছে, তো আমরা এইখান থেকে গ্রাম স্মিডের যে প্রসেসটা আছে সেটা লাগাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, যে ধরে নিচ্ছি আনাদার, আমরা হচ্ছে অর্থ নর্মাল যে বেসিসটা পাইলাম, অর্থ বেসিস, সেটা ধরে নিলাম আমরা হচ্ছে সেটা আমরা ধরে নিলাম হচ্ছে গামা, ঠিক আছে। তো যেহেতু এখানে এনটা এলিমেন্ট আছে, তো এখানেও একটা এনটা এলিমেন্টই থাকবে,
ঠিক আছে? তো nটা এলিমেন্টকে আমরা কি লিখছি সেটা ধরে নে w1 w2 ডট 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 wn, ঠিক আছে? wn। তো আমরা এখন এই যে আমরা w থেকে wn এটা আমরা বার করব। তো এটা আমরা কি করে বার করব সেটা খুব সহজ। তো ধরে নে প্রথমে আমরা যে w1 টা আছে সেটা আমরা ধরবো হচ্ছে v1, ঠিক আছে? V1 এটা v1 ধরবো। এখন w2 টা কিরকম ভাবে ধরবো? w2 টা এরকম ভাবে ধরবো যে তুই হচ্ছে প্রথমে তো তার মানে w1 এর রেসপেক্টে এখানে v2 থাকবে 2 মাইনাস মাইনাস ইনার প্রোডাক্ট অফ w1, ঠিক আছে? w1 কমা v2 মানে এইখানে যে ভেক্টরটা থাকবে ওইটা, ঠিক আছে? আর v2 কমা w1, ঠিক আছে? রেসপেক্টে নিচে হচ্ছে w1 এর যে নর্ম আছে তার স্কোয়ার, ঠিক আছে? তারপর এখানে থাকবে হচ্ছে w1, ঠিক আছে? তুই যদি ওই আমরা হচ্ছে এই একটু আগে যেটা করলাম সেটার সাথে যদি তুলনা করিস তো এখানে আমাদের কি ছিল, এটা হচ্ছে তোর সি ভেক্টরটা ছিল। সি ভেক্টরটা কি? ছিল। সি ভেক্টরটা হচ্ছে এই যে তোর ইসের উপরে এই ভেক্টরের উপর লম্ব ছিল কিনা, এই যে এই ভেক্টর আলফা, এটা যদি তুই এ ভেক্টর ধরিস, এটা যদি তুই এ ভেক্টর ধরিস তাহলে এটা দেখতে কিরকম ছিল? এই বি ভেক্টর একটা ছিল মাইনাস তোর বি ভেক্টর প্রোডাক্ট এ ভেক্টর, ঠিক আছে? নিচে কি বলে এর মডুলাস স্কয়ার ছিল আর এখানে এ ভেক্টরটা ছিল, হ্যাঁ কি না? তো ওই সেটার সাথে যদি তুই রিলেট করিস তাহলে দেখতে এরকম। তো এখন w3 দেখতে কিরকম হবে? w3 দেখতে হবে হচ্ছে w3 এর করেসপন্ডিং তুই v3 নিচ্ছিস, ঠিক আছে? তারপর মাইনাস করে দিবি, তারপর মানে মেইন কথা v3 টা রাখি দিবি, ঠিক আছে? v3 v3, ঠিক আছে? এখানে 2 আছে, ঠিক আছে? তার মানে এখানে 2 আছে, মানে যেহেতু 2 আছে তার মানে এটা একবার হবে, যেহেতু এখানে 3 আছে তার মানে এটা দুইবার হবে, তার মানে v3 কে তুই দুইবার লিখে দিবি। মানে n থাকলে n-1 টাইম পর্যন্ত হ্যাঁ, নিতে n পারবো। টাকে n-1 টাইমে লিখতেছিস। তারপরে ঠিক আছে, এখন তুই এখানে হচ্ছে তার মানে এখানে তুই w2 এর ভ্যালু পাই গেলি, তার মানে এখানে তুই w2 বসা আর নিচে নরম অফ হুম w2 লিখে দে স্কয়ার, হুম ঠিক আছে? আর এখানে হুম w2 করে দে, ঠিক আছে? w2, ঠিক আছে? হ্যাঁ w2 সেম তুই এখানে কর, w1 করে দে, w1 নর্ম স্কয়ার w1, ঠিক আছে? এরকম করে বার করবো, ঠিক আছে? এরকম করে তো গ্রাম সিমেন্ট অর্থোগোনালাইজেশন প্রসেস। এখন তুই যদি তোর হচ্ছে w1 এর সাথে তুই যদি হচ্ছে w2 করিস মানে ইনার প্রোডাক্ট করিস, হুম দেখবি ওটার ভ্যালু 0 চলে আসবে। একটু আগে আমরা উদাহরণ দেখলাম। তা আমরা হুম হুম একটা ছোটখাটো এক্সাম্পল করি, ঠিক আছে? যাতে আমাদের কনসেপ্টটা একটু হালকা পাতলা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো একটা কোশ্চেন সেটা হচ্ছে তোর 2023-এ আসছে, হুম 2023-এ আসছে। তো কোশ্চেনটা এরকম যে R3 দেওয়া আছে আর হচ্ছে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট বলতে কি বলতো? স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট মানে কি ধরে নে এ বি সি যদি থাকে আর এখানে যদি ই এফ জি থাকে, ঠিক আছে? এরকম ধরে নে আমি হচ্ছে R3 তে নিচ্ছি, এটা যদি ইনার প্রোডাক্ট করতে বলে তার মানে হচ্ছে এ ই প্লাস বি এফ প্লাস সিজি, মানে বুঝতে পারছিস তো? মানে 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 যদি থাকে আর এই যে 3 4 5 যদি থাকে তাহলে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 5, বুঝছিস তো? এরকম এরকম হচ্ছে তো হ্যাঁ স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের মানে সে দেখানো হয়েছে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। এখন ওই ভেক্টর স্পেসের তার বেসিসটা কি দেওয়া আছে? তো আমরা যে বিটা আছে সেটা আমাদের এরকম করে দেওয়া আছে, এটা হচ্ছে 1 0 1, তারপর 1 1 1, তারপর আছে 1 3 4, ঠিক আছে? তো এখন তো গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস আমি অত ইসে করতে যাচ্ছি না। তো এটা ধরে নিলাম হচ্ছে লেট গামা বি অর্থোনর্মাল বেসিস। অর্থোগোনাল বলবো, অর্থোনর্মাল হবে তখন যখন আমরা ওই প্রত্যেকটা ভেক্টরের বেসিস এলিমেন্টকে আমরা যদি ওর নর্ম দিয়ে ডিভাইড করে দিই, ঠিক আছে? ওটা আমি আসতেছি হ্যাঁ পরে। অর্থোগোনাল, আচ্ছা আচ্ছা
অর্থোগোনালটা দেখতে অর্থোগোনাল বেসিস, অ্যান্ড গামা ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে W1 W2 W3, ঠিক আছে। তো এখন তার মানে আমরা কি করব, এখন হচ্ছে আমরা ইনার প্রোডাক্ট করব। তো তার মানে আমরা ধরে নিলাম লেট W1 ইজ ইকুয়ালস টু 1, 0, 1, ঠিক আছে। তার মানে W2 কি হচ্ছে, W2 হচ্ছে V2, এখানে V2 কত, V2 আছে 1, 1, 1 মাইনাস, তার মানে এখানে হচ্ছে তোর তার মানে এই এই যে এইটা আমাদের কি ইনার প্রোডাক্টে কি বলছিলাম, ভিটাকে ফিক্স রাখবি 1, 1, 1 ইনটু, তার মানে W1 কত, W1 এখানে হচ্ছে 101, তার মানে 101, ঠিক আছে, ডিভাইডেড বাই এর সাথে এর ইনার প্রোডাক্ট করলে কি হবে, নর্ম অফ এটা, নর্ম অফ 1, 0, 1, মানে নর্ম বলতে ওই ভেক্টরটার সাথে ওর নিজেরই ইনার প্রোডাক্ট, ঠিক আছে, হয়ে গেল। এইখান থেকে তুই যদি ক্যালকুলেট করিস তাহলে 1, 1, 1 এটা আসলো, আর এটা হচ্ছে নর্ম কত আসবে, এটা নর্ম আসবে হচ্ছে 2 আসবে, আর উপরে যদি দেখিস উপরেও 2 আসতেছে, ঠিক আছে, 1, 0, 1, ঠিক আছে। তো এখানে দেখ ভেক্টরটা কি আসতেছে, ভেক্টরটা আসলে 2 2 কেটে গেল, তার মানে কেটে গেল, তারপরে 0, 1, 0, হ্যাঁ, হয়ে গেল। এখন তুই W3 কি করে বার করবি, তাহলে W3 কি করে বার করবি, W3 হচ্ছে তার মানে 134 টা নিতে হবে, V3 হচ্ছে 134, তাই না, হ্যাঁ 134 মাইনাস, তার মানে এটা যে 134 তার মানে কমন থাকবে 134, ঠিক আছে। এখন যেহেতু আমরা W2 তুই যে আগে করতে W1 ও আগে নিতে পারিস, W2 আগে নিতে, আমি ধরে W2 নিলাম আগে, ঠিক আছে। তার মানে 0, 1, 0 নিচ্ছি, ডিভাইডেড বাই নর্ম অফ 0, 1, 0, ঠিক আছে, এর স্কোয়ার, তারপর হচ্ছে কি বলে 0, 1, 0, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আমরা নিচ্ছি মাইনাস 1, 3, 4, তারপর এখানে নিচ্ছি আমরা হচ্ছে ফার্স্ট আমরা W1 কি ধরছিলাম 111, তাই না, 101, সরি, হ্যাঁ 101, ঠিক আছে, ডিভাইডেড বাই নর্ম অফ 101, ঠিক আছে, এর হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে 101 ইন্টু 101, ঠিক আছে। এখন এটাকে আমরা খুব সহজে ক্যালকুলেট করবো এখন, ঠিক আছে। তারপরে এটা কি হচ্ছে 1, 3, 4 থাকতেছে এখানে, ঠিক আছে। এখানে করলে এর নর্ম বার হচ্ছে, নিচে নর্ম বার হচ্ছে 1, আর উপরে কত বার আছে, এখানে হচ্ছে 1, এটা 0, 0, 3, তার মানে হচ্ছে 3, উপরে 3, আর এখানে হচ্ছে 0, 1, 0, ঠিক আছে, এটা হচ্ছে। এরপরে এখানে বেশ ক্যালকুলেশন পার্ট, আর এখানে সেখানে সেরকম কিছু নেই, নিচে হচ্ছে 2, আর উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে তোর 1, 1 প্লাস 4, 5/2, 5/2, 1, 0, 1 হয়ে গেল। এখন তুই এখানে জাস্ট, যেখানে জাস্ট নর্মালি সিম্পল যোগ বিয়োগ, এখানে জাস্ট নর্মাল সিম্পলি যোগ বিয়োগ করলে কি হচ্ছে দেখ, এখানে এখানে বাকি সবগুলাতে ইসে আছে, জিরো আছে, তার মানে এখানে করলে এটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এক থেকে মাইনাস 3, এক থেকে মাইনাস 5/2, এটা 5, হ্যাঁ 5/2, ঠিক আছে। তার মানে এটা দেখতে হচ্ছে 1 মাইনাস 0, সরি 1 মাইনাস 0 মাইনাস 5/2, কমা 3 মাইনাস 3, কমা 0, 3,3,0, ঠিক আছে। তারপর এটা হলো, তারপর এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে তোর 4 মাইনাস 0 মাইনাস এটা হচ্ছে তোর 5/2, ঠিক আছে। এখন এটাকে যদি তুই ক্যালকুলেট করিস তাহলে দেখ এটা হবে হচ্ছে তোর মাইনাস 3/2, 0, 3/2, পাই গেলি, এখন তুই যে কোনো দুইটা, আমরা আমরা কি কি পাইলাম, আমরা তোর কি কি ভেক্টর গুলো পাইলাম, আমাদের ভেক্টর গুলো কি ছিল 1, 0, 1, এটা একটা আছে, ঠিক আছে। তারপরে আরেকটা ছিল হচ্ছে তোর কি আরেকটা কি ছিল রে, 111 তিনটে 1 ছিল। না না, অর্থোগোনালাইজেশন করার পরে কি বেরোলো, একটা তো 1, 0, 101, 010 010, 010, আরেকটা কি বেরোলো মাইনাস 3/2, 0, 0
3/2 এখন দেখ এই তিনটাই কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তিনটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন তুই দেখ 1 0 1 এর সাথে তুই যদি 0 1 0 এর স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট করিস, তুই দেখ এখানে কিন্তু তুই জিরো পাবি। দেখ জিরো আসতেছে, হ্যাঁ। জিরো আসছে। হ্যাঁ তুই সিম্পলি তারপর হচ্ছে 0 1 0 এর সাথে -3/2 3/2 0 3/2, ঠিক আছে, এরও ইনার প্রোডাক্ট কর, এরও ইনার প্রোডাক্ট জিরো আসতেছে, জিরো ঠিক আছে, আসতেছে। এর উপর 2 নম্বর হুম, সিম্পলি এর সাথে তুই যদি এরও ইনার প্রোডাক্ট করিস, তাহলে ওটারও ইনার প্রোডাক্ট জিরো আসতেছে, জিরো আসতেছে আসতেছে। কি না? ঠিক আছে, হুম, তো তার মানে এটা হলো ডেফিনেটলি একটা তোর অর্থোগোনাল বেসিস, ঠিক আছে, অর্থোগোনাল। অর্থোগোনাল বেসিস। তো এখন আমরা অর্থনর্মাল কখন বলবো? আমরা অর্থনর্মাল তখনই বলবো যে এখানে যে প্রত্যেকটা যে ভেক্টরের যে নর্ম আছে সেটা যদি 1 হয়, সেটা যদি প্রত্যেকটা ভেক্টরের নর্ম যদি 1 হয়, তাহলে সেটাকে আমরা বলবো অর্থনর্মাল বেসিস। এখন দেখ এর নর্ম, আচ্ছা। এর নর্ম হচ্ছে তোর 1 0 1, ঠিক আছে, এর সাথে তুই যদি 1 0 1 এর যদি ইনার প্রোডাক্ট করিস, ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে ওর নর্ম আসবে। তো এর 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 এখানে ইনার প্রোডাক্ট করলে কত আসতেছে, এটা আস্তে আস্তে তোর হচ্ছে 2, ঠিক আছে, এটা এর আসতেছে 2। তার মানে এটা হচ্ছে অর্থ নর্মাল বেসিস না, কারণ এর নর্ম যদি 1 আসতো তাহলে আমরা বলতাম এটা। তো এখন এটাকে অর্থ নর্মাল বানানোর প্রসেস কি, এটাকে ব্যাস নর্ম দিয়ে ডিভাইড করে দে, ঠিক আছে। কোশ্চেনে একটা জিনিস ভালো দেখবি যে অর্থোগোনাল বলছে না অর্থ নর্মাল বলছে। অর্থোগোনাল বললে আচ্ছা। এতখানি করলেই কাফি, ঠিক আছে, হুম, এতখানি করলেই কাফি। হুম, কিন্তু যদি বলে অর্থ অর্থ নর্মাল, হুম। অর্থ নর্মাল বললেই কিন্তু সাবধান, কারণ এতখানি করলে যদি 6 মার্কস থাকে আরামসে 2 নাম্বার কাটিয়ে দেবে, ঠিক আছে। তো অর্থ নর্মাল হলে আচ্ছা। কি করবে বলতো, অর্থ নর্মাল হলে যে এই যে 1 0 1 এই সাথে যদি এর নর্ম দ্বারা ডিভাইড করে দিবি। এর নর্ম কত, এর নর্ম হচ্ছে তোর টু। রুট রুট টু হবে, সরি √2 হবে, ঠিক আছে, মানে নর্ম হবে হচ্ছে √2। কারণ হচ্ছে এই যে দেখ হুম, ইউ, এটা হচ্ছে তোর এটা ইকুয়ালস টু মডুলাস অফ, মানে নর্ম অফ ইউ এটা স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটা হলে তোর হ্যাঁ, √ওভার ইউ, তার মানে এটার হচ্ছে যেটা থাকবে, তার মানে এর যে ইনার প্রোডাক্ট করে কি হবে, এটা হচ্ছে √2, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে টু, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে 0 1 0 এটা তো অলরেডি এটা হবে, কারণ এটা হচ্ছে 1ই আসবে, কারণ হ্যাঁ। এটার সাথে এটা পানি নর্ম, আসবে। এটা 1ই আসবে। আর হচ্ছে -3/2, হুম, ঠিক আছে। এখন হুম। -3/2 আর হচ্ছে 0, আর একটা হচ্ছে তো 3/2, ঠিক আছে। এর নর্ম কত আসতেছে, এখন এর সাথে করলে হচ্ছে এটা হচ্ছে 9 বাই তোর এটা হচ্ছে কত আসছে √ওভার নাইন বাই ফোর। নাইন বাই নাইন ফোর বাই ফোর। প্লাস 9/4, 18/4 তো। 18/4। বাই তার মানে হচ্ছে এখানে হবে হচ্ছে ফোরটাকে বাইরে যে বের করে দে, তাহলে কত হচ্ছে? থ্রি বাই ওয়ান টু বাই রুট টু। টু টু বাই টু, টু। হ্যাঁ। মানে 3/√2 1 টু। -1 0 1। তার মানে এরকম যদি অর্থনর্মাল বলে, তার মানে ওটাকে নর্ম দিয়ে জাস্ট ডিভাইড করে দিবি, ঠিক আছে। তাহলে হুম, দেখ, হুম, তাহলে হুম। তুই দেখ এইটাও কিন্তু পারপেন্ডিকুলারই হবে, কারণ জাস্ট আমরা স্কেলার দিয়ে গুণ ভাগ করছি, ঠিক আছে, জাস্ট স্কেলার হ্যাঁ। দিয়ে গুণ ভাগ করছি আমরা। তো এখন যেহেতু স্কেলার দিয়ে করছি, তো স্কেলার তো বাইরে বাইরে আসবে, তো নাথিং, কোনো এফেক্টই করবে না আমাদের, ঠিক আছে। তো তার মানে হুম, দেখ, তার মানে এখানে আমরা খুব সহজে পাই গেলাম, মানে বেসিক্যালি এইটাই আর কি, মানে এরকম করেই হচ্ছে তোর এটা হচ্ছে অর্থোগোনাল বেসিস। তো সিম্পলি মাথায় রাখ, অত কিছু করতে লাগবে না। যদি অর্থোগোনাল বলে তাহলে তাহলে হুম, এতখানি কাফি, ঠিক আছে, এতখানি কাফি। অর্থ নর্মাল বললে তুই হুম। এইখানেও করতে পারিস, মানে চলাকালীনই করতে পারিস, অথবা তুই আগে বেসিস এলিমেন্ট গুলো হ্যাঁ, বার করে নিলি, তারপর ওটাকে আহ, হুম। ওর নর্ম দিয়ে ডিভাইড করে দিস, তাহলে এটা অর্থ নর্মাল বেসিস হয়ে যাবে। বুঝতে পারছিস? আশা করি আচ্ছা, আচ্ছা। অর্থ কি বলে তোর গ্রান্স মিটার কোনো সমস্যা নেই, মানে বুঝতে না, কোনো না। অসুবিধা নেই।